আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী বোনেরা, কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা পাঠ 1 নিয়ে আলোচনা করেছিলাম। এতে আমরা দুইটি হরফ মিম এবং বা নিয়ে আলোচনা করেছিলাম। মিম এই হরফটির উচ্চারণের স্থান আমরা জেনেছিলাম দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হয় মিম, এবং দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে বা উচ্চারিত হয়। মিম এবং বা এই দুইটি হরফ পবিত্র কোরআনুল কারিমে 3800 বার এসেছে। আজকের পাঠে আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এতেও আমরা ঠোঁটের সাথে সম্পর্কিত আরও দুইটি হরফ ওয়াও এবং ফা নিয়ে আলোচনা করব। আমরা ছবির দিকে দেখি, ওয়াও এই হরফটি দেখতে অনেকটা ইংরেজি 9-এর মতো। একটি গোল মাথা আছে এবং একটি লেজ আছে। তাহলে গোল মাথা লেজযুক্ত এই হরফটির নাম হচ্ছে ওয়াও। আর ওয়াও যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের মুখের পজিশন এই যে আঁকা ছবির মতো রাউন্ড শেপ হয়ে যাবে, মুখ গোল হয়ে দুই ঠোঁট গোল হয়ে পাশ হয়ে ওয়াও উচ্চারিত হয় এবং আমাদের ঠোঁট ফাঁকা থাকবে। ওয়াও 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 উচ্চারণ করার সময় মুখ থেকে কোনো রকম বাতাস বের হবে না এবং এর ধ্বনি বা সাউন্ড পাতলা থাকবে। ওয়াও। আমাদের পরবর্তী হরফ ফা। ফা ফা দেখতে অনেকটা টেলিফোন রিসিভারের মতো। ফা এর উপরে একটি কি আছে, নুক্তা বা একটি ফোঁটা আছে, এটাকে নুক্তা বলে। তাহলে ফা ফা এর মাখরাজ বা উচ্চারণের স্থান হচ্ছে উপরের দাঁত, উপরের যে সামনে আমাদের দুটি দাঁত আছে সেই দুটি দাঁত নিচের ঠোঁটের ভেজা অংশকে স্পর্শ করবে। আমরা সহজে মনে রাখার জন্য বলতে পারি উপরের দাঁতে নিচের ঠোঁটে বাতাস চালু ফা, কারণ ফা উচ্চারণের সময় আমাদের মুখ থেকে বাতাস বের হয়। ফা ফা ফা। তাহলে উপরের দুই দাঁত এবং নিচের ঠোঁট থেকে ফা উচ্চারিত হয়। ফা ফা। আশা করি বোঝাতে পারলাম বোনেরা। এখন আমরা আমাদের লেখার পদ্ধতিটা শিখব। আমরা 9 নাম্বার পৃষ্ঠায় আবার চলে যাচ্ছি। আমরা গত ক্লাসে শিখেছিলাম আরবি 29টি হরফকে লেখার জন্য 12টি আকৃতি রয়েছে: খাড়া রেখা, শোয়া রেখা, হেলানো রেখা, সিকিবৃত্ত, অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, থালা, ছোট বাটি, বড় বাটি এবং জিহবা, ছোট একার, বড় একার। তাহলে আমরা আজকে শিখলাম ওয়াও এবং ফা এই দুইটি হরফ আমরা কিভাবে লিখতে পারি, কোন কোন আকৃতি আমাদের দরকার। আমরা যদি দেখি, ওয়াও লিখতে আমাদের প্রথমে পূর্ণবৃত্তের দরকার এবং একটি অর্ধবৃত্তের দরকার। একটি পূর্ণবৃত্ত এবং একটি অর্ধবৃত্ত আমরা খাতায় লিখে ফেলবো ইনশাআল্লাহ। এবং ফা এই হরফটি লিখতে প্রথমে আমাদের একটি পূর্ণবৃত্ত এবং একটি থালা দরকার। একটি পূর্ণবৃত্ত এবং থালা এবং উপরে একটি বিন্দু বা এটাকে নুক্তা বলে। তাহলে পূর্ণবৃত্ত, থালা এবং এক বিন্দু। আর ওয়াও লেখার জন্য পূর্ণবৃত্ত এবং একটি অর্ধবৃত্ত। আশা করি আমরা লেখা শিখে গেলাম ওয়াও এবং ফা কিভাবে লিখতে হয়। তাহলে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আমরা শিখলাম ওয়াও এবং ফা কিভাবে উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল করে ওয়াও উচ্চারিত হয় এবং উপরের দাঁত এবং নিচের ঠোঁটে বাতাস চালু হয়ে ফা উচ্চারিত হয়। উপরের দাঁত, নিচের ঠোঁট, ফা। এখন আমরা পরবর্তী পৃষ্ঠা 13 নাম্বার পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে আমরা এই হরফগুলোর সংক্ষিপ্ত রূপ এবং কোরআনে এরা কিভাবে আসে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ওয়াও এর দিকে খেয়াল করি। ওয়াও এই হরফটি, এতে কোনো সংক্ষিপ্ত রূপ নেই, কারণ পবিত্র কোরআনুল কারিমে ওয়াও সংযোগ নিতে পারে কিন্তু সংযোগ দিতে পারে না। অর্থাৎ এই যে আমরা এখানটায় দেখি, অর্থাৎ পেছনের কোনো হরফের থেকে সংযোগ নিতে পারে কিন্তু সে সামনে কোনো হরফের সাথে সংযোগ দিতে পারে না। অর্থাৎ এভাবে একা একা এই অবস্থায় থাকে। তাহলে ওয়াও এর আমরা দেখলেই চিনতে পারবো ইনশাআল্লাহ একটি গোল মাথা এবং একটি
লেস যুক্ত এই হরফটি ওয়াও। এখানে ফাতহা দিয়ে আমরা পড়ব ওয়াও ফাতহা ওয়া। ওয়াও যখন ফাতহা ধরে পড়ব তখন এটা ওয়া হয়ে যায়, ওয়া, ওয়াও ফাতহা ওয়া। এবং ফায়ের দিকে আমরা লক্ষ্য করি। ফা হরফটি পবিত্র কোরআনুল কারিমে এই যে এই আরও 3টি অবস্থায় থাকতে পারে। যখন শব্দের শেষে আসে তখন এভাবে থাকে, যখন শব্দের মাঝে আসে তখন এভাবে থাকে, অর্থাৎ গোল মাথার উপর একটি ডট বা একটি নুক্তা থাকলে সেটাকে আমরা ফা বুঝে নিব ইনশাআল্লাহ। তাহলে আমরা ওয়াও আর ফা ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারিমে দেখলেই চিনতে পারবো আশা করি। পবিত্র কোরআনুল কারিমে ওয়াও এবং ফা এই 2টি হরফ প্রায় 24,000 বার এসেছে। মজার ব্যাপার হলো এই 2টি হরফ কিন্তু অর্থবোধক, অর্থাৎ এই 2টি হরফের অর্থ আছে। ওয়াওয়ের উপর ফাতহা দিয়ে পড়লে ওয়াও জবর ওয়া, এর অর্থ হচ্ছে এবং অথবা শপথ। শব্দের শুরুতে আসলে ওয়াওয়ের অর্থ হয়ে যায় শপথ বা কসম, এবং শব্দের মাঝে আসলে এবং হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা সূরা আসরে ওয়াল আসর, সূরা 3-এ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন পড়েছি, এর অর্থ শপথ হিসেবে এসেছে। আবার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানে ওয়া এবং অর্থে এসেছে। আবার ফা কথাটির অর্থ হচ্ছে অতঃপর বা অতএব। যেমন আমরা পবিত্র কোরআন মাজিদে পাই ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, এরপর ফা ইন্না মাআল উসরি ইউসরা। এভাবে অসংখ্যবার আমরা ওয়াও এবং ফাকে পেয়ে থাকি। তো যাই হোক, আমরা গত ক্লাসের পাঠের সাথে মিলিয়ে আজকের ক্লাসের পাঠটা একটু দেখি। এই অংশটা আমরা খেয়াল করি, আমরা চিনতে পারি কি না দেখি। আমরা কোরআনে এভাবে আসবে, এই যে ওয়াও ফাতহা ওয়া, এটা ওয়াও ফাতহা ওয়া, ফা ফাতহা ফা, শব্দের মাঝে ফা ফাতহা ফা, মানে গোল মাথার উপর এক নুক্তা থাকলে এটা ফা। ফা ফাতহা ফা, ওয়াও ফাতহা ওয়া, ফা ফাতহা ফা, ওয়াও ফাতহা ওয়া, ফা ফাতহা ফা, ওয়াও ফাতহা ওয়া। গত ক্লাসের পড়া বা এবং মিম, এই যে একটা দাঁতের নিচে একটি নুক্তা, এটা হচ্ছে বা, বা ফাতহা বা। মিম, এই যে মাথা দেখে আমরা মিম চিনতে পারছি, মিম ফাতহা মা, বা ফাতহা বা, 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 মিম ফাতহা মা। আশা করি আমরা চিনতে পারছি, আমরা কোরআনে দেখলে চিনতে পারবো। এখন আমরা এই বইয়ের 36 পৃষ্ঠায় চলে যাই। মাখরাজের ক্রমবিন্যাস অনুসারে যে অক্ষর কবিতাটি সাজানো হয়েছে সেটি আমরা এই বইয়ের 36 পৃষ্ঠায় পাব। তো এই অংশটা আমরা দেখি। 1 নাম্বার, এখানে আঙুলের ডগাগুলো ব্যবহার করা হয়েছে ঠোঁট থেকে উচ্চারিত হরফগুলোর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি মিম ফাতহা মা, বা ফাতহা বা, ওয়াও ফাতহা ওয়া, ফা ফাতহা ফা। তো আমরা ছন্দ আকারে বলবো মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়, মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়। তো আমরা ঠোঁট থেকে বের হওয়া এই 4টি হরফের ঠোঁটের বিভিন্ন স্থান থেকে যে বের হয় এই মাখরাজগুলো আমরা শিখে ফেলেছি। মিম মা, এটি বের হয় 2 ঠোঁটের শুকনা জায়গা থেকে, বা 2 ঠোঁটের ভেজা জায়গা থেকে, ওয়াও 2 ঠোঁট গোল করে, এবং ফা উপরের দাঁত নিচের ঠোঁটকে স্পর্শ করে ফা বের হয়। তাহলে আমরা এই অক্ষর কবিতার এই অংশটা মুখস্থ করব, মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয়। আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। জাযাকুন্নাল্লাহু খায়র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।